আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, বিএনপি যখন এর আগের টার্ম ক্ষমতায় ছিল, অর্থাৎ সেই 2001 to 2006, বিএনপির এই সরকার না, আমি আগের সরকারের কথা বলছি। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার আগের সরকার, যেটা 2001 থেকে 2006। তখন বিএনপি সরকারের সবচেয়ে বড় বদনাম হয়েছিল সেই 5 বছরে লোডশেডিং। নতুন করে কোনো ইলেকট্রিসিটি প্লান্ট না করা, নতুন বিদ্যুৎ উৎপাদনে না যাওয়া এবং মিসম্যানেজমেন্ট। এখন আপনারা দুর্নীতি বলেন, খাম্বা বলেন, এই বলেন, সেই বলেন, অনেক কিছু বলতে পারেন। কিন্তু বটম লাইন ছিল এটাই, সরকার যখন ক্ষমতা ছাড়লো, তখন দেখা গেল যে বিএনপি সরকারের সবচেয়ে বেশি যে বিষয়টা নিয়ে সমালোচনা দেশে বিদেশে হয়েছে এবং বদনাম হয়েছে, সেটা হচ্ছে যে লোডশেডিং, ইলেকট্রিক লোডশেডিং। বাংলাদেশের আনাচে কানাচে ঘন্টার পর ঘন্টা লোডশেডিং, দিনের বেলা দিনে 2 বার 3 বার লোডশেডিং হয়েছে। শহরাঞ্চলের মানুষ অতটা বুঝতে পারুক বা না পারুক, শহরাঞ্চলে কম হয়েছে, কিন্তু গ্রামাঞ্চলে 7-8 ঘন্টা 10 ঘন্টা পর্যন্ত লোডশেডিং হয়েছে, সেই 2001 থেকে 2006। এখন বন্ধুরা, আমার কেন জানি ভয় হচ্ছে বর্তমান সময়ে এই সরকার ক্ষমতায় আসার পর, অর্থাৎ ইউনিট সরকার চলে যাওয়ার পর বিএনপি সরকার বা তারেক রহমানের সরকার ক্ষমতা নেওয়ার পর মনে হচ্ছে সেই লোডশেডিং আবার ঘুরে আসছে। শহরাঞ্চলের মানুষ এখনো বুঝে উঠতে পারতেছে না অতটা, কিন্তু গ্রামাঞ্চলে আপনার সাধারণ মানুষ, আমার মতো সাধারণ মানুষ যাদের ফ্যামিলি দেশে আছে, গ্রামে আছে, তারা বুঝতে পারছে লোডশেডিং এর সেই আক্রমণটা, লোডশেডিং এর যেই ভয়াবহ একটা অবস্থা সামনে আসছে। দিনের বেলা 2 বার 3 বার লোডশেডিং হচ্ছে, সকালবেলা থাকে না, সন্ধ্যাবেলা থাকে না, রাতের বেলা থাকে না, দুপুরবেলা থাকে না। তাহলে ইলেকট্রিসিটি থাকবে কখন? এটা কি লোডশেডিং না তো কি? অথচ এই সরকার ক্ষমতায় আসছে 1.5 মাস হয় নাই। হ্যাঁ বন্ধু, এটার জন্য একটা প্রপার যুক্তি আছে, সেটা হচ্ছে যে ইরান যুদ্ধের কারণে এটা হচ্ছে। তেল আসছে না, ক্রুড অয়েল আসছে না, গ্যাস আসছে না, গ্যাস প্লান্টগুলি চালানো যাচ্ছে না, বা ক্রুড অয়েল দিয়ে যে আপনার ইলেকট্রিক প্লান্টগুলি চালানো হয় সেগুলি চালানো যাচ্ছে, সেই জন্য বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না। কিন্তু আপনারা বিকল্প ব্যবস্থা নেন, চেষ্টা করেন, সব কাজ কাম বাদ দিয়ে এটার পিছনে দৌড়ান। আপনারা ইন্ডিয়ার পিছনে দৌড়াচ্ছেন কেন? খলিল রহমান ইন্ডিয়াতে যাইয়া ইন্ডিয়াকে তেল মেরে ইন্ডিয়ার থেকে তেল আনতে পারবেন না, আর সেই তেলে আমাদের দেশ চলবে না। সেই ইলেকট্রিসিটির যে শর্টেজ, সেটা আপনারা পোষণ করতে পারবেন না। আপনারা চায়নার পিছনে দৌড়াতে হবে, আপনারা পাকিস্তানের পিছনে দৌড়াতে হবে। আপনারা পাকিস্তানের সাথে বন্ধুত্ব করেন, পাকিস্তানের সাথে সম্পর্ক বিল্ড আপ করেন, তবেই এই ক্রুড অয়েলের সমস্যার সমাধান হবে। কারণ বর্তমানে পাকিস্তান একটি ভালো অবস্থান আছে ডিপ্লোমেসিতে। এই ইরান যুদ্ধের ডিপ্লোমেসির কারণে পাকিস্তান একটি ভালো অবস্থান আছে। আপনারা সেই সুযোগটা নেন। আপনারা ইন্ডিয়ার পিছনে সময় নষ্ট করবেন না, আপনারা কোনো লাভবান হইতে পারবেন না। ইন্ডিয়া কখনো কাউকে কিছু দেয়নি। এইসব বিপদের সময় সে কখনো আপনাকে হেল্প করবে না, চায়না করবে। চায়নার পিছনে যান। খোদা হাফেজ। গড ব্লেস বাংলাদেশ।